আমরা এখন আছি জাজিরায়, অনেক সুন্দর প্লেস দেখতে পাচ্ছেন। এর আগেও আপনাদের জাজিরা একবার ঘুরতে নিয়ে চলে এসেছিলাম, আবারও চলে আসলাম এই জাজিরার ভালোবাসায়। এই জাজিরা কিন্তু পড়েছে আপনার শরীয়তপুরের ভিতরে জাজিরা, অথচ এটা কিন্তু এই মুন্সিগঞ্জের ভিতরও কিছুটা পড়েছে। আমরা এখন আছি মুন্সিগঞ্জের পাশেই, এই পদ্মা নদীর পারে। এই যে দেখতে পাচ্ছেন পদ্মা নাকি মেঘনা, মিরাজ এটা মেঘনা, মেঘনা পড়ছে। হ্যাঁ, মেঘনা নদীর তীরে আছি আমরা। আমার সাথে ভোরের ওয়েদারে ঘুরতে চলে এসেছে মিরাজ, ওই যে রনি, বন্ধুদের সাথে সকালের এত সুন্দর ওয়েদারে চলে এলাম আমরা ঘুরতে, ভীষণ ভালো লাগছে। দেখতে পাচ্ছেন প্লেসটি অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এখানে তো আপনারা জানেন আলু এত বিখ্যাত, এখানে সকলে ভালো মতো জানেন। তো আমরা রাত্রে এখানে আলু নিয়ে আমরা আগুনে পুড়ে খেয়েছি। আমি আপনাদের ভিডিওগুলো ফুটেজ দেখাবো। রাতে কি মজা আলু পোড়া খাওয়াটা, তুমি খুঁজনা আমার আশেপাশে, আমি কিছু দিতেই বেরো। নদীর পাড়ে সকালের মিষ্টি বাতাসে খুব সুন্দরভাবেই সময় কেটে যাচ্ছে। আর আমরা যে রাস্তাগুলো দিয়ে এসেছি, রাস্তাগুলো ছিল ভীষণ সুন্দর। চলুন রাস্তাগুলো দেখে আসি। জাজিরার গ্রামের গল্প বলতে গেলে এক ধরনের প্রশান্তির ছবি চোখের সামনে ভেসে ওঠে। পদ্মার তীরে অবস্থিত জাজিরা বাংলাদেশের শরীয়তপুর জেলার একটি শান্ত মনোরম জনপদ। এই গ্রামের গল্প মানেই নদী, মাটির গান, কৃষকের গান এবং সরল গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। আর এই গ্রাম সাইটের বিকেলগুলো হয় খুবই সুন্দর। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার বিকেলে। আমরা এখন আলু ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন বিশাল আলু ক্ষেত। আস্তে আস্তে আমরা আলু ক্ষেতের আরো ভিতরে ঢুকছি। নেওয়া যায়। সবাই নেওয়া যাবে না, যাবে না কেন? আমরা সেই বিক্রমপুরের বিখ্যাত, এখানে অনেকে ছবি তুলতে আসে, এত সুন্দর জায়গা। এটা তো এখানে যারা থাকে তারা মর্মটা বুঝবে না, তবে আমরা ঠিকই বুঝবো, কারণ এত সুন্দর জায়গা ঢাকার ভিতরে পাওয়া খুবই মুশকিল। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখানো হয়নি। আমরা আসলে যার বাড়িতে এখানে এসেছি একটু কথা বলিয়ে দিই আপনাদের। এই জান্নাত ভাই, ওনার বাড়িতে আসলে আমরা উঠেছি আজকে। তো ভাই কিছু বলেন, আপনাদের গ্রামের ঐতিহ্য কি? আসলে আলু ক্ষেত তো আছে, আসলে ছোটবেলার দিকে দেখতে দেখতে বড় হয়েছি তো। আসলে নারীর টানে বাড়ি বা প্রকৃতির টানে বাড়ি, প্রতি সপ্তাহ না আসলে ভালো লাগে না। আমাদের মাঝে মধ্যে নিয়ে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এত সুন্দর ওয়েদার তো আমরা পাই না এখানে, বুঝেন না? ইনশাল্লাহ যেদিক তাকাবেন শুধু। এই যে আরো সবাই আছে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো। জায়গাটা অনেক সুন্দর, আরো দিনটাও অনেক সুন্দর দিন, ফ্রাইডে আসছি অনেক সুন্দর একটা জায়গায়। বিকেলের ওয়েদারে আবারও চলে আসলাম পদ্মা নদীর তীরে। সন্ধ্যার দিকে এই পদ্মা নদীর তীরে বসে থাকলে দেখা যায় সূর্যের আলো ধীরে ধীরে পদ্মার জলে মিশে যাচ্ছে। গ্রামের বয়স্ক মানুষরা বসে গল্প করে, আর ছোট ছেলে মেয়েরা কাদামাটিতে খেলায় মেতে ওঠে। আমাদেরও এই নদীর তীরে ঘোরাফেরা করে ভীষণ ভালো লাগছে। মুন্সিগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা।
যা ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। আপনারা সকলেই ছোটবেলায় পড়েছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই কবিতাগুলো আমার মনে হয় এই গ্রামের নদীগুলো থেকেই উৎসাহ পেয়ে আবৃত্তি করা হয়েছিল। এত সুন্দর নদী, আঁকা বাঁকা, দেখুন, দেখলেই মনটা একেবারে ভরে যায়। এটি পূর্বে বিক্রমপুর নামে পরিচিত ছিল এবং প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হিসেবে বিবেচিত হতো। মুন্সিগঞ্জের পুরনো নাম ছিল বিক্রমপুর, যা সেন রাজাদের রাজধানী ছিল। এটি শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিতে একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সার্জন জগদীশ চন্দ্র বসু আধুনিক বেতার তরঙ্গ ও উদ্ভিদের প্যান সম্পর্কিত গবেষণার পথিকৃত। এবং আপনারা জানেন কিনা জানেন না, বাংলাদেশের প্রথম রেল লাইন 1862 সালে মুন্সিগঞ্জের নরসিংহপুর থেকে কলকাতার সাথে সংযুক্ত করা হয়েছিল। এবং মুন্সিগঞ্জের বিভিন্ন গ্রামে বাউল গান, পালা গান ও লোকসঙ্গীতের সমৃদ্ধ সংস্কৃতি এখনও টিকে আছে। এছাড়াও মুন্সিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আরও অনেক বিস্ময়কর তথ্য রয়েছে, যা একসময় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে এর মর্যাদা প্রমাণ করে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।